এখন তো বিএনপি সরকারে নাই, তাহলে আপনি তাইলে তাকে ধরছেন না কেন? না, বিএনপি তাকে সরকারে জেলে নাই। দিচ্ছেন না কেন? আপনি করবেন না বিচার, আর একটা দলকে আপনি ব্লেম করবেন, অ্যাবসলিউটলি এটা রং। বিচার করতে গেলে তখন উপর থেকে তদবির আসে না। যাদের নাম আসলো প্রায় অধিকাংশই হচ্ছে বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে আবার দল রেস্ট্রিকশন দিল, বহিষ্কার করলো। পরবর্তীতে আমরা এই কিছুদিন আমি এবার এসে জানলাম যে তারা আবার দলের মধ্যে চলে আসছে। এই দেশের আইন অনুযায়ী কেন বিচার করছেন না? আপনি একটা দলকে কেন বলেন? আমরা বলছিলাম যে গত 15 বছরে এখানে যেসব অনিয়মের কথা বলছেন, লুটপাটের কথা বলছেন, সেই অভিযোগগুলো যাদের প্রতি ছিল তারা তো এখন ওইভাবে নাই, কিন্তু সেই অনিয়ম তো বন্ধ হয় নাই। সেই অনিয়মগুলো সেই আবার হাত বদল হয়েছে বলা হচ্ছে। প্রশাসনের সাথে সবচাইতে বেশি ঘনিষ্ঠ কারা এখানে? এখানে বিএনপির প্রতিনিধি, আপনি যদি একটু বলেন এখানকার। আমি একটা কথা বলি, জি। পরিবর্তনটা আপনার কোথায় হয়েছে? আপনি বিভাগীয় কমিশনার চেঞ্জ হয়েছেন, পুলিশ কমিশনার হয়েছেন, এসপি হয়েছেন, উপরের লেভেলে কয়েকটা হয়েছে, বাকি সবই তো ঠিক আছে। যারা যারা লুটপাট এই অর্থ নিছে, এই যে আপনার 9-6 করছে, তা তো সবাই আছে। পরিবর্তন কোথায় ভাই? আমি তো দেখছি কমিশনার আর এইগুলোই বদলিছে, আর তো কিছুই বদল হয় নাই। আচ্ছা, যদি এই প্রশ্নের একটু উত্তর দেন, পরিবর্তন কি হয়েছে নাকি হয় নাই? প্রথম হচ্ছে যে দেখেন, সিলেটের আপনি যখন এয়ারপোর্টের কথা বললেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দিচ্ছেন সিলেটে, অথচ বিমান ছাড়ার কেউ এলাউড না। ওয়াই সিলেটে কি অন্যান্য এয়ারলাইন্স আসার কোনো রাইট রাখে না? সিলেট এয়ারপোর্ট কি আমরা আরো একটু ইন্টারন্যাশনাল বলতে কি বোঝায়? এটাও তো আরেকটা সিলেট বৈষম্যর শিকার। আপনি যদি একটু বলেন, আমরা সিলেটে এই কিছুদিন আগে আলোচিত একটা বিষয় ছিল, সিলেট আমরা এখানে ঘুরতে আসি, পর্যটন এলাকা, সেখানে সাদা পাথর যেভাবে লুট হয়ে গেল, সেখানে এই যিনি বর্তমান জেলা প্রশাসক তিনি আসার ঠিক আগে আগে এবং সারা বাংলাদেশে একটা মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল। সেই জায়গাটায় আমরা দেখলাম যে অভিযোগটা ছিল আপনাদের দলের নেতা ওখানকার জেলার এবং হচ্ছে মহানগরের এবং জামায়াতের বিরুদ্ধেও আমরা নাম দেখেছি। তাদের বিরুদ্ধে আপনারা আসলে কি ব্যবস্থা নিয়েছেন এবং এটা কি চলতেই থাকবে? প্রথম আমি এই পত্রপত্রিকায় যতটুকু দেখেছি যে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা, তাকে গডফাদার টাইটেল দিয়ে তাকে জেলে নিয়েছে পুলিশ। বর্তমান সিচুয়েশন সম্পর্কে আমি জানি না এটার কি হচ্ছে। এবং আরেকটা যেটা, ওই আপনার ইন্ডিয়ার থেকে আগে ধরেন বৃষ্টির সিজনে আপনার এই নদীগুলিতে আসতো, এই পাথর টাথর এসে আমাদের এখানে আসতো, কিন্তু এখন এই পাথরগুলি এমনভাবে আমরা এটা স্টপ করেছি যে লিগেলি যদি আমরা এগুলিতে ওপেন করে দিতাম তাইলে রাষ্ট্র উপকৃত হইত। তাইলারা স্মাগলাররা, তারপরে আপনি যাদের কথা বলতেছেন, প্রশাসনের কিছু উচ্চবিলাসী কর্মকর্তা আছে, এরা তো মিলিয়নার বিলিয়নার হয়ে গেছে। এটা সন্ত্রাসীদের কোনো দল নেই, এরা কারো দলের না। পলিটিক্যাল কিছুটা ইনফ্লুয়েন্স থাকে, এটা যারা আছে তাদেরকে আপনি আপনার এই সেই টেলিভিশন দিয়ে আপনার ডকুমেন্টারি করতে পারেন। ওদের পিছনে আমরা ওই ডকুমেন্টারি করতে গিয়ে যাদের নাম আসলো প্রায় অধিকাংশই হচ্ছে বিএনপির রাজনীতির সাথে যুক্ত, এবং যদি নাম মেনশন করতে বলেন মেনশন করতে আর চাই না, তাদেরকে আবার দল রেস্ট্রিকশন দিল, বহিষ্কার করলো। পরবর্তীতে আমরা এই কিছুদিন আমি এবার এসে জানলাম যে তারা আবার দলের মধ্যে চলে আসছে। প্রথম হচ্ছে আপনার কোথায় যদি বিএনপি ইনভলভ থাকে, আপনার কাছে যদি প্রমাণ থাকে, আমি আজকেই প্রতিবাদ করব। কিন্তু আমাকে আপনি ডালাও ভাবে বললে তো হবে না। এবং দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে, অফকোর্স তাদের বিরুদ্ধে অ্যাকশন দল যাবে। আবার একটা রাজনৈতিক দল, একটা পরিবার যেভাবে আপনার সন্তান একে পানিশমেন্ট দিবেন, কিন্তু রাত্রের গভীর রাত্রে সে না খেয়ে থাকলে তাকে মা পিছনে দরজা দিয়ে হলো বাদ দেয়। এটা ছোটবেলা আমরাও দেখেছি, আমরা দুষ্টামি করেছি। তো এই মাকে তো আপনি অস্বীকার করতে পারেন। মার মমতা একই সিচুয়েশন। আপনি বিএনপি বলেন, এখন তো বিএনপি সরকারে নাই,
তাহলে আপনি তাইলে তাকে ধরছেন না কেন? না, বিএনপি তাকে সরকারে জেলে নাই। দিচ্ছেন না কেন? আপনি করবেন না বিচার, আর একটা দলকে আপনি ব্লেম করবেন, অ্যাবসলিউটলি এটা রং। আমি এটা না না, বিচার করতে গেলে তখন উপর থেকে তদবির আসে না, না, হ্যাঁ, ছেড়ে দেওয়ার আপনি জন্য। শুনেন, এই যে বিবিসির প্রতিবেদনে ফেসিজমের এগেনস্টে বলেছে, বিবিসি এই যে ইভেন এই সরকারের, আমি তো আমার একটা বক্তব্য 80% করাপ্ট এই গভর্নমেন্টের, স্টিল তারা এই গত সরকারের পাপেট হিসাবে এখনো। এবং এখন যদি বলেন এটা অনেক রাজনৈতিক দল, আপনি ইনভেস্টিগেশন করে দেখবেন প্রশাসনের, যেটা আপনি বললেন যে এনসিপি, অফকোর্স এনসিপির বন্ধুদের, তারা ইয়াং ব্রাদার তাদের আছে, জামাত ইসলামের অনেক জায়গায় শোনা যাচ্ছে যে তারা প্রশাসনের তাদের ডমিনেশন প্রভাব আছে। এনসিপির লোকজন কি তারা কি টেন্ডার, তারপরে না না, আমি বলছি না তাদের না না, টেন্ডারের কথা বলছি না, আমি বলছি এই দেশের আইন অনুযায়ী কেন বিচার করছেন না? আপনি একটা দলকে কেন বলবেন? আপনি এই তো মিথ্যাচার করতে পারেন না, এটা রাজনৈতিক ইস্যু। রাজনৈতিকভাবে বিএনপিকে হেরাস করার জন্য এইসব কনস্পিরেসি, এটা কন্টিনিউয়াসলি চলছে, এটা আগামী চলবে আনটিল আগামী নির্বাচন। এটা নির্বাচনের বিএনপি জানেন আপনি সরকার গঠন করবে, আচ্ছা, এটার বিরুদ্ধে একটা কনস্পিরেসি, এইসব প্রশ্নগুলো হচ্ছে একটা কমপ্লিটলি লাই। আচ্ছা।